আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যে কারোর ভালোবাসা পাওয়ার, যে কাউকে আপনার কথা শোনানোর, যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার উপর বশ হবে। ঠিক আছে, এই দোয়াটি আপনার সুন্দর দোয়াটি আপনি শুধুমাত্র 3 বার পরে তার কথা আপনি স্মরণ করুন, সে আপনার কথা শুনতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাধ্য হবে। আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি, শিখিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় জানতে, শিখতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি এই জন্য মুখে বলে দেই, কারণ অনেকে আমার ভিডিও কাট করে নিয়ে তাদের মন মতো নাম্বার দিয়ে প্রতারণা করে, সেই সুযোগ যাতে না পায়। আমার একটি মাত্র নাম্বার, ঠিক আছে? তো আসুন, অর্থাৎ অনেকেই দেখা যায় যে তার নিজের ওয়াইফ, স্ত্রী তার কথা শোনে না, কিংবা তার স্বামী তার কথা শোনে না, কিংবা মা বাবা তাকে দেখতে পারে না, কিংবা এক সন্তান মা বাবাকে দেখতে পারে না, এক ভাই তার আরেক ভাইয়ের সাথে সম্পর্ক নাই, অফিসের বস আপনাকে দেখতে পারে না, কিংবা সত্যিকারের আপনি কাউকে বিবাহের জন্য পছন্দ করছেন, ভালোবাসছেন, সে সম্পর্ক আগে ঠিক ছিল কিন্তু এখন সে আপনার কথা শুনতে পারে না। তো এই ধরনের সমস্যা যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আমলটি করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আসুন আমরা খুব সহজে এখন সুন্দর করে শিখে নেই। সেটি হচ্ছে আপনি এই আমলটি কয়েকটা সিস্টেমে করা যায়। তো যেটি সবচাইতে সুন্দরভাবে করলে কাজ হয় সেটি বলে দিচ্ছি। প্রথমে সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। কারণ বান্দা যখন নফল নামাজ আদায় করে বা যে কোনো সলাত নামাজ যখন বান্দা আদায় করে, তখন আল্লাহর মাঝখানে আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তো 2 রাকাত নফল নামাজ আদায় করে সেখানে বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার করে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে এরপরে আপনি এই দোয়াটাকে মাত্র 3 বার করে করবেন, পাঠ করবেন। দোয়াটি হচ্ছে একদম সহজ, এখনই মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আপনি পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে বশ করতে চান, বা যার ভালোবাসা আপনি পেতে চান, যাকে আপনার কথা শোনাতে চান, তার কথা, তার নাম, চেহারা আপনি কী করবেন, খেয়াল করবেন। মা বাবার নাম জানা থাকলে আপনি খেয়াল করবেন। খেয়াল করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখবেন এই আমলটি যদি কমপক্ষে আপনি 3 দিন করেন, 3 দিন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সে যদি দূরেও থাকে দেখবেন আপনার কাছে ফোন করবে, কাছে আসতে চাবে, যোগাযোগ করবে। অর্থাৎ আপনার প্রতি তার যে দূরত্বটা আছে সেটা কমে যাবে। সে আপনাকে কাছে পেতে, সে আপনাকে ভালোবাসতে তার মন চাবে। আপনার কথা তার বারবার মনে পড়বে। দেখবেন সম্পর্কটা একদম মধুর হয়ে গেছে, সম্পর্কটা একদম গভীর হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো আমলটি আপনারা করবেন সকল জায়েজ ক্ষেত্রে। এবং ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া, এই দুইটাকে আপনারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন। এবং যদি আপনার সন্দেহ থাকে যে অন্য কেউ ভিডিওতে নাম্বার কাট করে ছাড়ছে কিনা, আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও ফোনের মাধ্যমে দেখেও আপনি কাজ করাইতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূর্ণ করুক। যারা যত সমস্যায় আছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উসিলায় দ্রুত সমাধান দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।